আমরা যখন ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের কথা ভাবি আমাদের মাথায় কি আসে? স্কুলের কঠিন সব সূত্র আর পরীক্ষা, তাই না? কিন্তু আজকের এই আলোচনাটায় আমরা পদার্থবিজ্ঞানকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখব। এটাকে আমরা ক্লাসের বিষয় হিসেবে না দেখে আধুনিক প্রযুক্তি আর বিজনেসের উদ্ভাবনের পেছনের আসল ইঞ্জিন হিসেবে বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক একেবারে মূল কথায়, পদার্থবিজ্ঞানের আসল গুরুত্বটা ঠিক কোথায়? কেন বলা হয় যে এটাই সব বিজ্ঞানের ভিত্তি? চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মানে হলো আমরা কেমিস্ট্রি, বায়োলজি বা অন্য যে কোনো সায়েন্সের কথাই বলি না কেন, সেগুলোর একেবারে গভীরে গেলে দেখা যাবে সব কিছুই পদার্থবিজ্ঞানের কোনো না কোনো নীতির ওপর দাঁড়িয়ে আছে। এটাই হলো ফাউন্ডেশন। যদি আমরা একটা বিজনেস বা টেকনোলজির দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে ব্যাপারটা আরও সহজে বোঝা যায়। ভাবুন তো, পদার্থবিজ্ঞান হলো প্রযুক্তির অপারেটিং সিস্টেম। ঠিক যেমন একটা কম্পিউটার তার অপারেটিং সিস্টেম ছাড়া চলতে পারে না, তেমনি আমাদের চারপাশের সমস্ত প্রযুক্তি, সেটা স্মার্টফোন হোক বা মহাকাশে পাঠানো রকেট, সবকিছুই পদার্থবিজ্ঞানের মূল নীতিগুলো মেনেই চলে। আর এটা কিন্তু কোনো বানানো কথা নয়, এটা পুরোপুরি তথ্যের ওপর ভিত্তি করে বলা। দেখুন, আমাদের আধুনিক জীবনের পেছনে ইলেকট্রনিক্সের যে অসম্ভব অবদান তা তো আমরা সবাই জানি। আর সেই ইলেকট্রনিক্স টেকনোলজির মূলে কি আছে? আছে পদার্থবিজ্ঞান। আচ্ছা, পদার্থবিজ্ঞান তো অনেক বড় একটা বিষয়। এটাকে সহজে বোঝার জন্য আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একদিকে যা আমরা খালি চোখে দেখি, আর অন্যদিকে যা একেবারে পারমাণবিক স্তরের জগৎ। চলুন এই দুটো জগৎকে একটু কাছ থেকে দেখি। এই যে দেখুন, একদিকে আছে চিরায়ত বা ক্লাসিক্যাল ফিজিক্স। এটা আমাদের প্রতিদিনের জীবনকে চালায়। মানে একটা গাড়ি কিভাবে চলে, একটা ব্রিজ কিভাবে দাঁড়িয়ে থাকে, এই সব। আর অন্যদিকে আছে মডার্ন ফিজিক্স। এটাই কিন্তু আজকের দিনের কম্পিউটার, স্মার্টফোন বা লেজার টেকনোলজির পেছনের মূল শক্তি। দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের কাজের ক্ষেত্রটা একদম আলাদা। আমরা যে এই দুটো ভাগের কথা বলছি সেটা কিন্তু কোনো মন গড়া নয়। এই দেখুন, এখানে তথ্যের ভিত্তিতেই এই বিভাজনটা দেখানো হয়েছে। এতে করে আমাদের আলোচনার ভিত্তিটা আরও মজবুত হয়। এখন আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, মানে বিজনেসের ওপরের প্রভাবটা কি। পদার্থবিজ্ঞান কিন্তু শুধু পুরনো জিনিসকে আরও ভালো বানায় না, এটা অন্যান্য ফিল্ডের সাথে মিলেমিশে একেবারে নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলে। মূল কথাটা খুবই সহজ, পদার্থবিজ্ঞান একা কাজ করে না। এটা একটা ক্যাটালিস্ট বা অনুঘটকের মতো, যা অন্য সায়েন্সের সাথে মিশে নতুন নতুন উদ্ভাবনের জন্ম দেয়। এই উদাহরণগুলো দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। অ্যাস্ট্রোফিজিক্স, বায়োফিজিক্স, এমনকি মেডিকেল ফিজিক্স, এগুলো কোনোটাই কিন্তু শুধু ফিজিক্স নয়, আবার ফিজিক্স ছাড়াও এগুলো সম্ভব নয়। পদার্থবিজ্ঞান অন্য ফিল্ডের সাথে যুক্ত হয়ে কিভাবে সম্পূর্ণ নতুন সম্ভাবনা আর নতুন বাজার তৈরি করতে পারে, এগুলো তার দারুণ উদাহরণ। এবার এমন একটা দিকে নজর দেয়া যাক যেটা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। পদার্থবিজ্ঞান থেকে জন্ম নেয়া শক্তিশালী প্রযুক্তির কিন্তু দুটো দিকই আছে। এটা যেমন গড়তে পারে তেমনি ভাঙতেও পারে। এই কথাটা কিন্তু আমাদের একটা কঠিন সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়, যে জ্ঞান দিয়ে আমরা জীবন বাঁচানোর প্রযুক্তি তৈরি করি, সেই একই জ্ঞান দিয়ে কিন্তু ভয়ঙ্কর ধ্বংস ঘটানো সম্ভব। মানে একদিকে যেমন বিশাল সম্ভাবনা, তেমনি অন্যদিকে মারাত্মক ঝুঁকি। তাহলে কৌশলগতভাবে আমাদের কি শেখা উচিত? মূল শিক্ষাটা হলো সুযোগ আর ঝুঁকি দুটোকে আগে থেকে বুঝতে হলে এর পেছনের মূল বিজ্ঞানটা জানা জরুরি। ভাবুন, যে নীতি দিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চলে, সেই একই নীতি দিয়ে কিন্তু অ্যাটম বোমও তৈরি হয়। আলোচনার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এখানে একটা কথা মনে রাখা দরকার, পদার্থবিজ্ঞান কিন্তু কেবল কিছু পুরনো সূত্রের সমষ্টি নয়। এটা আবিষ্কারের একটা চলমান প্রক্রিয়া, যার মধ্যে ভবিষ্যতের যুগান্তকারী সব পরিবর্তনের সম্ভাবনা লুকিয়ে আছে। এই সংখ্যাটা দেখে একটু অবাক লাগছে, তাই না? এটা সত্যি। এই বিশাল মহাবিশ্বের ফিজিক্সের ব্যাপারে আমরা যা জানি তা 1%-ও কম। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো আবিষ্কার আর উদ্ভাবনের জন্য একটা বিশাল অজানা জগৎ আমাদের সামনে পড়ে আছে। আর এই যে আমরা এত কম জানি, এই ধারণাটা কিন্তু সরাসরি এই তথ্য থেকেই নেওয়া। তার মানে আমাদের জানার জার্নি এখনও শেষ হয়নি, বরং আসল খেলা তো কেবল শুরু হয়েছে। তাহলে এই পুরো আলোচনাটা আমরা একটা বড় প্রশ্ন দিয়ে শেষ করি। যেহেতু আমাদের জ্ঞান এত সীমিত, তাহলে পরবর্তী বড় ব্রেক থ্রুটা কোত্থেকে আসবে? পদার্থবিজ্ঞানের কোন অজানা দিক থেকে এমন কিছু বেরিয়ে আসবে যা পুরো দুনিয়াকে বদলে দেবে? আর কৌশলগতভাবে কারা সেই সুযোগটা নেওয়ার জন্য তৈরি থাকবে? এটাই কিন্তু এখন ভাবার বিষয়।